কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্টে আপনাদের ওয়েলকাম। কলকাতা কর্পোরেশন সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে বলেছিলাম আপনাদের কাছে আসবো। আর সবচেয়ে বড় কথা ইন্ডাস্ট্রি, আমি ভিডিওগুলো বানাবার মেন উদ্দেশ্য যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রো, আমাদের ক্যাপিটাল রাইজিং। তো বিষয়টা যেটা হলো যে কয়েকদিন ধরেই এই 2-3 দিন একটু আমাদের নিজেদের টিম একটু ব্যস্ত ছিল। সেটা হলো যে কলকাতার আমরা কর্পোরেশন একটা রেকর্ড করেছি। রেকর্ডটা হলো 500 স্কোয়ার ফুট ল্যান্ড এরিয়া, 500 সেই ল্যান্ড এরিয়াতে আমরা 4তলা বিল্ডিং স্যাংশন নিয়েছি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, যে একটা মানুষের ধারণা ছিল যে ছোট জমিতে বাড়ি করা যাবে কি না, এবং আরেকটা আমাদের সবচেয়ে অনেকেই প্রশ্ন করেন, আরে কতটা ল্যান্ডের শেপ হলে কলকাতা কর্পোরেশন থেকে অনুমোদন পাওয়া যায়। কেউ বলে 1 কাঠা বা তার তলায়। তো আমরা এখনো পর্যন্ত যা রেকর্ড, কলকাতা কর্পোরেশনের 1980 সালের নতুন অ্যাক্ট অনুযায়ী 393A মানে বা নতুন বাড়ির ক্ষেত্রে কোনো বাড়ি আছে তার ওপরে আমরা নিচ্ছি সেরকম নয়, পুরো ল্যান্ডের ওপরেতে আমরা 4তলা স্যাংশন নিয়েছি। সেটা হচ্ছে, এটা রেকর্ড 468 স্কোয়ার ফিট হচ্ছে ল্যান্ড এরিয়া। 9-6 মতো ছিল, তারপর মেজার করে দেখা গেল আরেকটু কম হয়েছে। তো সেই জায়গাতে আমরা 4তলা আমরা স্যাংশন নিয়েছি। তার বিস্তারিত বিবরণ আমরা দেব এই সপ্তাহের শেষের দিকে। ওটার কাজটার উপর ওয়ার্কআউট চলছে। আর এটা বলার উদ্দেশ্য এটাই যে এই যে বেআইনিটাকে বন্ধ করা। যদি আপনি স্যাংশনই পান এবং কলকাতা কর্পোরেশন থেকে খুব সামান্য একটু রিল্যাক্সেশন, সেগুলো কলকাতা কর্পোরেশন এখন দিয়েই দিচ্ছে। কেন, বাড়ির চাহিদা যত দিন যাচ্ছে মানুষের, এই চাহিদাটা বাড়ছে। জনবসতি যত বাড়বে, পপুলেশন ইন্ডেক্স যত বাড়বে, ততই মানুষের বাড়ির একটা চাহিদা, নিজের একটা মাথার উপর ছাদ প্রত্যেক মানুষই চান। এখন ছোট বাড়ির ক্ষেত্রে কত ছোট জমির ওপর করা যায়। তো আমরা এটা ফার্স্ট রেকর্ড যে 468, যেগুলো এই ধরনের জমিতে আগে বেআইনিই হতো, তো প্রথম মনে হয় এটা আমরা স্যাংশন করলাম এত ছোট জমির ওপর 4টে তলা। সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আসবো। তো বেআইনি যাতে বন্ধ হোক, বেআইনি হলে কি হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সুশান্ত ঘোষ ঘটনাগুলো তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, কিছুই নাই। জিনিসটা ল্যান্ড মাফিয়ার মধ্যে ঘটনাটা ঘটেছে, এবং সত্যি ভয়ের বিষয় যে বিহার থেকে অস্ত্র আসছে, এখান থেকে এসে তাকে শ্যুট আউট করার, মানে শ্যুট আউট করেই দিয়েছিল প্রায়। এটা তো কাম্য নয় না একটা মানুষকে। যে সমস্ত কথাগুলো এখনো উঠে আসছে যে যে ডেভেলপার জমি কিনেছিল সে নাকি সেই জমিটা সুশান্ত ঘোষ আটকেছিল। আচ্ছা, সব মানলাম, তো কোর্ট আছে, আইন আছে, আদালত আছে। তো সেই সব দিকে আমি না গিয়ে আমি একদম ডিরেক্ট বন্দুক দিয়ে একজন কাউন্সিলরকে গুলি করে দেবো, এটা তো কোনো কথা হতে পারে না। না, এগুলো, এটা তো কোনো কথাই হতে পারে না। আইন আদালত বা আইনের ওপর তো আস্থা রাখতেই হবে, আইনের ওপর তো আস্থা রাখতেই হবে। তো এটা একটা ভয়ঙ্কর বিষয়। এবং পুলিশ সত্যি কাল তো ফিরাদ বলেছেন, পুলিশকে বলেছেন যে আরও সজাগ হতে। কিন্তু সত্যিকারে আমরাও তো একটু ভয়ের মধ্যেই আছি, এটা কি হতে হচ্ছে যে একটা কাউন্সিলর, চেয়ারম্যান, ঠিক আর ওর চেয়ারম্যানের যে বড়োতে, সেই বড়োতেই আমরা এই রেকর্ডটা করেছি। সুশান্ত ঘোষের এতেই আমরা রেকর্ডটা করেছি। তো এ তো মেনে নেওয়া যায় না। না, এইভাবে যদি গুলিগালা চালায়, এইভাবে যদি লোককে দিনে দুপুরে এসে ঠেকিয়ে দিয়ে যায়, তো খুবই বাজে অবস্থা। তো যাই হোক, আজকে এইটুকুনি ইনফরমেশন আমি আসছি, আর একটু এলাবোরেট করে বিকেলবেলায় আরও কিছু তথ্যভিত্তিক জিনিস নিয়ে আসবো। এবং
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কিছু বলার আছে, করার আছে। আপনারা জানেন এখন ডেটা সায়েন্স আর এআই এর যুগ। তো এই ডেটা সায়েন্স আর এআইকে কীভাবে অ্যাপ্লাই করা যায়, মেশিন ল্যাঙ্গুয়েজে ইউজ করা যায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়েতে, তার একটা বিশাল বড় সম্ভাবনার পথ খুলে গেছে আর কি। তো ম্যাথসের ওপর মারাত্মক দখল রাখতে হবে। তো আমি সেই বিষয়গুলো নিয়ে সিরিয়ালি কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কিছু ইনপুট দেব, যাতে যারা নিউ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স বা ইঞ্জিনিয়ার্স, আমার মনে হয় তারা অনেকটাই হেল্পফুল হবে। আর প্রযুক্তিগতভাবে বিশেষ করে আমাদের নিজেরা যদি নিজেদেরকে উন্নতি সাধন না করতে পারি, তো আমাদেরও কিন্তু অনেকটা বিপদ আর কি, ঠিক আছে? তো সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর কিছু মডেল আমরা করব, সেই মডেলের থেকে কিভাবে স্ট্রাকচারাল ডেটা আমরা কালেক্ট করতে পারি, সেই বিষয়গুলোকে নিয়েও আমরা আলোচনা করব। তো এইটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো থাকুন, এইটুকুনি বলবো। আমরা আশাবাদী যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা আসবে, এইটা হওয়াটা খুব প্রয়োজন আছে, অন্তত বাংলার ক্ষেত্রে, বাংলার একটা জেনারেশনের ক্ষেত্রে। তো দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।